এগরোলের মতো দেখতে, অথচ এগরোল নয়। পেঁয়াজ কুচি করে রেখেছি। এদিকে আমি ডিমটা ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নিয়ে একটু লবণ দিয়ে একটু দুধ দিয়ে সুন্দর করে ফেটে নিয়েছি। হ্যাঁ, ডিমের মধ্যে আপনি যদি দুধ দেন খুব নরম হয়, ডিমটা তুলতুলে হয়। দুধ না থাকলে কোনো অসুবিধা নেই, আপনি জলও দিতে পারেন। 1 চামচ জল অ্যাড করে দেবেন, দেখবেন নরম হবে। আর এদিকে রুটির অবস্থা দেখেছেন? আসলে এটা বসিয়ে দিয়ে আমি চলে গিয়েছিলাম অন্য কাজ করতে। ঠাকুরের তেলটা ফুরিয়ে গিয়েছিল, ঠাকুরের তেলটা কন্টেনারে ঢালতে গিয়েছিলাম অফ করে দিয়ে। কারণ এইসব করে পেঁয়াজ টিয়াজ করে আর তো ঠাকুরের কোনো কাজ করতে পারবো না, সেই কারণে এটা বসিয়ে রেখে চলে গিয়েছিলাম। সেই জন্য না একটু শক্ত হয়ে গিয়েছে আজ। তাছাড়া এটা তো আটায় হচ্ছে, সেই জন্য একটু শক্ত শক্ত। যাই হোক, আঁকা বাঁকা হয়েছে দেখেছেন, তার কারণ হচ্ছে ময়দা দিয়ে মাখলে খুব সুন্দর করে, ওই যে ময়দা গুঁড়ো দিয়ে মাখলে সুন্দর করে গোল হয় এবং দেখতে ভালো হয়। ময়দাটা এখন এইমাত্র অ্যাভেলেবেল নয় আমার বাড়িতে, সেই কারণে শুধু ডো, ওই যে ভিজে ডোটা আপনি যদি টেনে টেনে বেলেন না, যে কোনো মানুষের দেখবেন একটু এঁকে বেঁকে যাবেই, যেতে বাধ্য। কারণ এটা তো লুচি নয় যে আমি তেল দিয়ে মাখবো, শুকনো মাখতে গিয়ে না এঁকে বেঁকে যাবে। ওই যে বললাম ময়দা গুঁড়ো দিতে পারিনি। যাই হোক, সত্যিটা জানালাম। এবারে আমি গল্প করতে ভালোবাসি, তাই জন্যই এই চ্যানেল বানিয়েছি। আপনারা অনেক ভালো খাবার বানান, আমি জাস্ট একটু গল্প করার জন্য আর রান্নাটা একটু টুকিটাকি শেয়ার করার জন্য এই ভিডিওটা করেছি। হ্যাঁ, তাই আপনারা যা ইচ্ছে ভাবতে পারেন, আমি তো সত্যিটাই জানিয়ে দিলাম। এই দেখুন, আমি কিন্তু এগরোলে যেমন কাঁচা রাখা হয়, একদিকটা কাঁচা রেখে দেখবেন ওপর দিয়ে পরোটাটা চাপিয়ে দেওয়া হয়, আমি সেটা করব না। আমি দুদিকটাই ভালোভাবে ভেজে নিয়ে কোনো কাঁচা টাচা রাখবো না। আমি তো এটা ফোল্ড করে রোল বানাবো না, রোলের আকার দেব না, সেই কারণে আমি জাস্ট কেটে কেটে খাওয়ার জন্য বানিয়েছি, বাচ্চা খাবে তো সেই কারণে আমি কি করছি, ওপর দিয়ে জাস্ট চাপিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই দেখুন, এটা কিন্তু কোনো কিছু লেগে যাবে না। এবারে আমি যা যা অ্যাড করার, একটু শসা কুচি, একটু পেঁয়াজ কুচি, একটু সস দিয়ে একটু ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিলে না সসটা চারিদিকে ছড়িয়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে। এর ওপরে না, পেঁয়াজের ওপরে একটু লবণ ছড়িয়ে দিলে না, এই যে পেঁয়াজ এবং শসা, এতে তো আর লবণ থাকে না, জল জল মতো, সেই কারণে লবণটা ছড়িয়ে দিলে আরও ভালো খেতে লাগবে। যাই হোক, আমার ভিডিও ভালো লাগলে, আমার গল্প ভালো লাগলে অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার মতো পাগলের ভিডিও দেখার